বা দুম্বা অন্তত 1 বছর বয়স হতে হবে, তবে তাকে কোরবানি দেওয়া যাবে। যেমন গরু বা মহিষ, এদের জন্য যে সময় হচ্ছে 2 বছর প্লাস, আর উটের জন্য সময় হচ্ছে 5 বছর প্লাস, তবে তাকে কোরবানি দেওয়া যাবে। কিন্তু কত বছর পর্যন্ত কোরবানি দেওয়া যাবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা বলা নেই, অর্থাৎ কত বয়স পর্যন্ত। কিন্তু কোরবানির যে প্রাণী, যে পশু, সেই পশুকে হতে হবে কি সুস্থ, অন্ধ হলে চলবে না, এই লেজ কাটা নাক কাটা এসব হলে চলবে না, কোনো অসুখ বিসুখ আছে কিনা দেখতে হবে। আর পশুর বয়স কত সেটা কিন্তু যারা যে কোনো পশু বিশেষজ্ঞ তারা, যেমন গরুর কথা যদি বলেন, গরুর দাঁত দেখে এবং শিংয়ের কিছু বৈচিত্র্য দেখে তার বয়সও নির্ধারণ করা যায়। এক কথায় সুস্থ হতে হবে, কোনো রোগাক্রান্ত অসুস্থ প্রাণীকে মানে বলি দেওয়া যাবে না। অর্থাৎ যে যন্ত্রণা কাতর হয়ে আছে তাকে আরো বেশি যন্ত্রণা দেওয়া যাবে। অর্থাৎ গরু বলি দিতে হবে এমন কথা ইসলামে নির্দিষ্ট করে বলা নেই। বলা আছে 6টি প্রাণীর কথা। যেহেতু ভারতবর্ষে গরু অধিক পরিমাণে পাওয়া যায়, তাই অনেকে দুম্বা বদলে, উটের বদলে গরু বলি দিয়ে থাকে। এবার গরু বলি দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আছে। অন্য ধর্মকে আঘাত দেওয়া এখানে তো লক্ষ্য হতে পারে না। ভারতবর্ষের ক্ষেত্রে গরুকে অনেকে মাতা বলে মনে করে। ইসলাম ধর্ম অনেক সহিষ্ণু, সেখানে যাকে মাতা বলা হচ্ছে তাকে অসম্মান করা, তাকে কষ্ট দেওয়া, যেহেতু ভারতবর্ষের বৃহৎ অংশের মানুষ গরুকে শ্রদ্ধা করে, গরু অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রাণী, তার বিভিন্ন ধরনের উপকারিতা আছে। একসময় গো সম্পদের কথা বলা হতো। এই পারিবারিক বিবাহের ক্ষেত্রে কার কটা গরু আছে সেটা সম্পদের নির্ণায়ক ভূমিকা পালন করত। সেই গরু যদি কারো কাছে দেবতা হয়ে থাকে, গো মাতা বলে থাকে, মুসলমানদের উচিত সেই প্রাণীটিকে যত কম সম্ভব বলি দেওয়া। যদি তাদের বলি না দেওয়া হয়, ইসলামে কোথাও আটকাবে না। বিকল্প হিসেবে ছাগল আছে, দুম্বা আছে, মহিষ আছে, ইত্যাদি ইত্যাদি। ফলে আলটিমেটলি এই যে সামনে কোরবানির ঈদ, সেই কোরবানির ঈদ সকলের জন্য পশু বলি নয়, নামাজ পড়ার ব্যাপার আছে। এবার একটু হিন্দু ইতিহাসের দিকেও নজর রাখতে হবে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে যে হিন্দুদের সঙ্গেও কিন্তু এই মাংস, গরু এর সম্পর্ক আজকের নয়, দীর্ঘদিনের। বৈদিক যুগেও কিন্তু এর উল্লেখ রয়েছে। ইতিহাসবিদ অন্তত তেমনটাই বলছেন। আগে শুরুতে তার বক্তব্যটা শোনাবো। আমাদের যে বৈদিক ধর্ম, সেখানে তো র্যাম্প্যান্ট মাংস খাওয়ার ব্যাপার ছিল। কারণ বৈদিক ধর্মের মধ্যে যেটা সব প্রধান হচ্ছে যাগযজ্ঞ। সেখানে যে সোমযাগ, সর্বশ্রেষ্ঠ যাগ হচ্ছে সোমযাগ, সেখানে পশু যাগের ব্যবস্থা থাকতো। এবং পশু যাগ যদি আলাদা করে হতো, সেখানেও তো পশু দিতে হতো। এবং সেখানে কিন্তু গরুও কিন্তু তার মধ্যে যেত, বন্ধ্যা গাভী অবশ্য, বন্ধ্যা। এবং প্রধানত বৃষ, কারণ ঋগ্বেদের মধ্যে বহু জায়গায় এরকম আছে যে ইন্দ্র বলছেন, ইন্দ্রের একটি পুত্র ছিল, সেই পুত্রে জয়ন্ত নয় আরেকজন পুত্র, তার স্ত্রী প্রচুর পরিমাণ রান্না করেছেন। রান্না করে বলছেন যে সবাই এসে গেল, কিন্তু আমার শ্বশুর এখনো এলেন না। আমি কত ওকসান্ন, অর্থাৎ বৃষ মিশ্রিত যে পলান্ন, যাকে বলে পোলাও বলি আমরা, যাকে পলান্ন থেকে তো পোলাও, পল মানেই তো মাংস, তাই না? সেখানে সবাই এলেন কিন্তু আমার শ্বশুর এলেন না। এবং ইন্দ্র এরকমও বলছেন যে আমার 15টা অন্তত 20টা অন্তত বৃষ চাই, যাতে আমার পেটের দুদিকে দুটো কুক্ষি বেশ ভরে যায়, এইরকম বৃষ কিন্তু প্রয়োজন আছে আমার। তাহলে মাংস খাওয়ার চল তো ছিলই। ইতিহাসবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী তিনিও বলছেন যে বৈদিক যুগে কিন্তু মাংসের উল্লেখ রয়েছে, তার পাশাপাশি গরুরও উল্লেখ রয়েছে। এখানে কোনো ধর্মকেই কোনোভাবে ছোট করা বা অপমান করা আমাদের কারোর লক্ষ্য নয়। সব ধর্মকেই আমরা সম্মান করি, সম্মান জানাই। সেখানে
ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য কোরআনে কি বলা হচ্ছে সেই নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার স্যার। এই এখানে ইসলাম হোক বা হিন্দু হোক বা জৈন হোক বা বৌদ্ধ হোক সেটা বিষয় নয়, কিন্তু বিষয়টা যেটা নিয়ে আলোচনা এই মুহূর্তে যেটা নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে, কারণ পশু বলি নিয়ে যে আইন রয়েছে সেই আইন আজকে তৈরি হয়নি, বহু পুরনো আইন, এবং সেই আইন এখন কঠোরভাবে যাতে মানা হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্য এত আলোচনা আজকে আমাদেরকে করতে হচ্ছে, এই স্টুডিওতে বসে আমরা এই আলোচনাটা করছি, এবং সামনেই যেহেতু কোরবানির ঈদ রয়েছে তাই এই মুহূর্তে সেই বিষয়গুলো আরো বেশি সামনে আসছে। আপনি হালাল শব্দটা ব্যবহার করছিলেন, একটু যদি এই হালাল বিষয়টা একটু বলেন। হালাল মানে হচ্ছে যা বৈধতা। ইসলাম মতে কোনটা খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না, যেটা বৈধভাবে খাওয়া যাবে, যেটা ইসলাম অনুমোদিত, সেটা হচ্ছে হালাল। যেমন শুয়োরের মাংস হারাম, খাওয়া যাবে না, চতুষ্পদ প্রাণী অথচ খাওয়া যাবে না। সেরকম সুনির্দিষ্ট করে যে প্রাণীগুলোর নাম বললাম, 6টা প্রাণী, ওই হরিণ বা হাঁস মুরগি বাদ দিয়ে বলছি, এগুলো হালাল হলেও এগুলোকে কোরবানি দেওয়া যাবে না, এটা বলা আছে পরিষ্কার করে। আমার প্রশ্ন অন্য জায়গায়, যে বিধি বলা হয়েছে পশু বলি বিধি, যেটা 1950 সালে করা হয়েছে পশু বলি বিধি, তাতে যে নির্দেশিকা ছিল তাতে 14 বছরের প্লাস বয়স হতে হবে গরু বা মহিষের, অর্থাৎ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত গরু বা মহিষ সেবা দিল, মানুষকে দুধ দিল, অন্যান্য কাজে সাহায্য করলো। তারপরে তখন যখন তাকে আর তেমন ভাবে আমরা পেতে পারি না, তখন তাকে মাংস হিসাবে ব্যবহার করতে হবে। সেও প্রকাশ্য জায়গায়, যেহেতু আবেগের ব্যাপার আছে, শ্রদ্ধা ভক্তির ব্যাপার আছে, যাকে কেউ মা বলবে তার তো তার আবেগের কথা মাথায় রাখতে হবে। আমরা যারা দেশে বাস করছি, পারস্পরিক ভালোবাসা ভক্তি আবেগকে যদি শ্রদ্ধা করতে না পারি, কখনো সৌহার্দ্য সম্পৃক্তি থাকতে পারে না। বিশেষ করে সংখ্যালঘুরা যদি মনে করেন সংখ্যাগুরুদের আবেগকে ধূলিসাৎ করবে, কখনো হতে পারে না। তাই প্রকাশ্যে তাদের আরাধ্য যাকে গো মাতা বলছে তাকে বলি দেওয়া, যেহেতু তারা মানতে পারবে না, প্রকাশ্যে সে মাংস ঝুলছে, গরু বলি দেওয়ার মাংস খাবার জন্য ঝুলছে, সবাই রাস্তা দিয়ে যাচ্ছে। আপনি বলুন তো, আপনি ধর্ম ভুলে যান, যে কোনো স্বাস্থ্যবিধি অনুযায়ী আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে যে কোনো প্রাণী, আমি শুধু গরুর কথা বলছি না, প্রকাশ্য রাস্তায় ঝুলছে, ছোট্ট বাচ্চা যাচ্ছে, সে মাংস ঝোলা দেখছে, ছুরি দিয়ে কাটা দেখছে, এটা কাঙ্ক্ষিত নয়, এটা প্রয়োজনীয় নয়। 1950 সালে যে আইনটা করা হয়েছিল, বর্তমানে এই বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী সরকার সেটাকে ইমপ্লিমেন্ট করছে মাত্র। আমার প্রশ্ন, এই আইনটা তো 1950 সালে কংগ্রেস আমলে করা হয়েছিল, তখন রাজ্যের মুসলমানরা কেন এ নিয়ে বিক্ষোভ করেনি? যদি বিক্ষোভ করার থাকতো, তখন কেন তারা চ্যালেঞ্জ করেনি? তখন কেন তারা কোর্টে যায়নি? আর আইন যদি হয়ে থাকে সেটা বলবৎ বা হয়নি কেন? ওটা কি ওই তোষণের নীতি ছিল? আমি পরিষ্কার করে বলতে চাই, এটা এখন যদি আইনটা বলবৎ করা হয় তাতে ক্ষতিটা কোথায়?